अच्छा काबिल बानो काबिल, कामयाबी तो साला झक मार के पीछे आएगी। মনে পড়ছে র্যাঞ্চো, ফুংসুক ওয়াংড়ু, থ্রি ইডিয়টস, এমন একটা মুভি যে মুভিটা জেনারেশনের পর জেনারেশনকে মোটিভেট করে গেছে এবং আজও যাচ্ছে। আজও যদি কোনো স্টুডেন্ট মনে করে যে সে ডিমোটিভেটেড, সে পারবে না, সে ক্যাপাবেল না, সেও কিন্তু এই মুভিটা দেখে অনেক সময় মনে একটা সাহস পায় যে যত অ্যাডভার্স সিচুয়েশনই লাইফে আসুক না কেন আমি এখান থেকে বেরোতে পারবো। যদি অদম্য ইচ্ছা এবং জেদ আমার থাকে, পারসিভিয়ারেন্স যদি থাকে, আমি ঠিকই অ্যাচিভ করবো কোনো একটা সময়ে সাকসেস। যে মানুষটাকে নিয়ে, যে মানুষটার অনুপ্রেরণায় এই মুভিটি হয়েছিল, সেই মানুষটা হচ্ছে সোনাম ওয়াংচুক। আসলে একটা কঠিন কঠিন বাস্তব হচ্ছে এটাই যে কিছু কিছু ক্যারেক্টারকে কিছু কিছু মুভিতেই আমরা শুধুমাত্র রেকগনাইজড করি। আমরা সম্ভবত কোনো ক্যারেক্টারকে মুভিতেই ভালো লাগে, আমাদের মুভিতেই আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করি, মুভিতেই আমরা তাদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। কিন্তু সেম ক্যারেক্টার, সেম মানুষ যদি আমাদের চারপাশে এক্সিস্ট করে, তাকে আমরা রেকগনাইজ করি না, ইভেন তাকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি। সোনাম ওয়াংচুক আমরা জানি যন্তর মন্তরে হাঙ্গার স্ট্রাইকে আছেন এবং তিনি অলমোস্ট 28 জুন তার ফাস্টিং শুরু হয়েছে, আজকে অলমোস্ট 15 জুলাই, অ্যাপ্রক্স 18 ডেজ। কেন? কারণ 2026-এ আমাদের যে নিট পেপার লিক হয়েছে, যেখান থেকে প্রচুর স্টুডেন্টদের সাফার করতে হয়েছে, অনেক স্টুডেন্ট সুসাইড করেছে তাদের দাবির জন্য, যে এটা কেন হবে, এই কোশ্চেনটাকে রেজ করার জন্য। এবং সৌরভ দ্বিবেদী, জার্নালিস্ট, যখন তাকে কোশ্চেন করেছে যে আপনার কি মনে হয়, আপনার এই হাঙ্গার স্ট্রাইকের জন্য কি, মানে আপনার একার এই চেষ্টাতে কি সমস্ত কিছু প্রসেস চেঞ্জ হয়ে যাবে, খুব সুন্দর একটা উনি উত্তর দিয়েছেন যে আমার একার হাঙ্গার স্ট্রাইকে কিছুই হয়তো বা হবে না, কিন্তু মানুষের কোশ্চেন করার প্রবণতা শুরু হবে। ওই যে আমরা বলি যে এখন এমন একটা সিচুয়েশন চলে এসেছে, আমরা কোশ্চেন করতেই ভয় পাই। আমরা যদি কোনো কিছু কোশ্চেন করি, আইদার আমাদেরকে রং লাগাবে, আর আমাদেরকে মুখ বন্ধ করার জন্য অন্য কিছু উপায় অবলম্বন করবে। কোশ্চেন করতে আমরা ভুলে গেছি এখন। যখন কোশ্চেন করতে মানুষ ভুলে যাবে, তখন কিন্তু মানুষের বেসিক নিডস গুলো তাকে পাওয়ার জন্য কঠিন লড়াই করতে হবে। তো উনি এটাই বলেছেন যে আপনি কি চাইছেন যে আপনার বাড়ির লোক এমন একটা ডক্টরের কাছে চিকিৎসা করাক যে কিছুই জানে না এবং তার চিকিৎসার গাফিলতির জন্য তাদের বড় ক্ষতি হয়ে যায়? আপনি কি জানেন আপনি কি চান কোন একটা ইঞ্জিনিয়ার কোন একটা কিছু ঠিক, মানে কোন একটা কিছু বিল্ডিং বা কোনো কিছুকে বিল্ড করার পরে সেটা ভেঙে পড়ুক? সেটা যদি আমরা না চাই, আমরা যদি মেধাকে গুরুত্ব দিতে চাই, তাহলে আমাদের উচিত সঠিক ক্ল্যারিটি, আমাদের উচিত স্বচ্ছতার সঙ্গে সমস্ত জিনিসকে অ্যাজ ইট ইজ পরিচালনা হবার। সুতরাং এই যে সোনাম ওয়াংচুক আমাদের ইয়থের জন্য, আমাদের নেশনের জন্য এত কিছু করছে, এবং আজকে এমন একটা সিচুয়েশন যেখানে তার শরীরের অনেক বেশি অবনতি, সেখানে আমাদের ইয়ংস্টারদের মধ্যে কোনো রকমের হেলদোল নেই। আমরা একটা মুভির কবে রিলিজ হবে এবং একটা মুভিতে কোনো কিছু